বন্ধুরা যখনই কিছু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করবে তো তখন কিন্তু সিঙ্গারা, চপ, কচুরি এগুলো না খেয়ে এই হেলদি রেসিপিটা করে পরিবারকে খাওয়াতে পারো। বন্ধুরা ভীষণ হেলদি টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে। এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ সুজি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ বেসন। তো বেসনটা দিলে কি হবে, একদম চটপটা হবে কিন্তু। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। তো বেশি একটা টক না বন্ধুরা। তো এর মধ্যে কিন্তু টক দইটা দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিতে হবে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা? তো বন্ধুরা দেখে নাও, এখানে আমি ফ্রেশ হাফ কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এর মধ্যে। তো যখনই কিন্তু ওই ঝাল ঝাল কিছু মানে তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে করবে, তো এই প্রচণ্ড গরমে কিন্তু তেলের খাবার কিন্তু একেবারে আমাদের জন্য স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয় বন্ধুরা। তো এইভাবে করে এই রেসিপিটা হেলদি টেস্টি এই রেসিপিটা করে দিতে পারো। আর পরিবারদের কিন্তু একদিন খেলে কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ হবে, আর প্রত্যেক দিন এটাই খেতে চাবে বন্ধুরা। এতটাই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এখানে দেখো কথা বলতে বলতে ভালো করে মিক্স করে নিয়েছি আমি। তো এখন করব কি, ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেস্টে রেখে দিলাম। আর চলো এর মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে তেল, আর তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে, হাফ চামচ ধনিয়া, গোটা ধনে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, রাই সর্ষে। তো এখানে হালকা একটু চিটচিটে ভাজা হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। তো আদাটার সাথে সুন্দর করে ভেজে নিব, ওই আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো হাফ চামচ। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা এখানে বড় সাইজে 2টো আলু আগের থেকে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তো চটপটা একটা আলু মশলা তৈরি করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো এক এক করে আমি এর মধ্যে কিছু অল্প একটু মশলা দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। তো প্রত্যেক দিন চেষ্টা করি আমি ঘরে থাকা সামান্য সাধারণ উপকরণ দিয়ে কিন্তু রেসিপি দেওয়ার, হেলদি স্ন্যাক্স, হেলদি রেসিপি, টিফিন রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। তো প্রত্যেক দিন দিতেই থাকি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটায় ঘুরে আসতে পারো। তো এখানে দেখো মশলাটা দিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে কালার জন্য অল্প একটু হলুদ দিলাম। তো আমি নিরামিষ করেছি আজকের এই রেসিপিটা বন্ধুরা। তোমরা নিরামিষ দিনে করে খেতে পারো। তোমরা যদি চাও এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো এই আলু মশলাটাতে। তো ভালো করে নাড়াচাড়া করে প্রায় আমার আলু মশলাটা কিন্তু শেষে রেডি হয়ে গেছে। আর এখন সবার শেষে আমি দিয়ে দিব এখানে লঙ্কা কুচানো, আর দিয়ে দিব এখানে আমি অল্প একটু ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি আলু মশলাটাকে নামিয়ে নেব এখন। তো বেশ চটপটা একটা আলু মশলা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা তেল মশলা খাবার না খেয়ে এইভাবে এই হেলদি রেসিপিগুলো তোমরা করে খেতে পারো, খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। তো এখানে দেখো প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে একদম তেল নেই বলতে পারো, তেল ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় এত সুস্বাদু একটি খাবার।
তো এখানে দেখো নামিয়ে নিয়েছি। আর এখন আমি করব কি, এই আলু মশলা ছোট ছোট করে বল করে নেব। তো বল করে নিচ্ছি। তো চলো বল করে তোমাদেরকে পুরো বলগুলো দেখাচ্ছি আমি। চলো, তো এগুলো সবগুলো করা হয়ে গেছে। তো এখন আমি এই আলুর মশলাটা সাইডে রেখে দেব। আর এখন করব কি, ওই সুজির আর বেসনের ব্যাটারটা আমি ঢাকনা চাপাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো জলটা পুরোপুরি সোক করে নিয়েছি কিন্তু। আর এখন আমি কিন্তু এর মধ্যে আরও অল্প জল অ্যাড করব, যেহেতু বেশি শুকনো হয়ে গেছে। সুজিতে কিন্তু জলটা সোক করে নিয়েছে। এখন ভালো করে জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মিক্স করে। তো এখন আমি করব কি, এর মধ্যে আমি দিয়ে দিব 1 প্যাকেট ইনো নিয়েছি, কিন্তু ইনোটা আমি পুরোপুরি দেব না, হাফ চামচ ওই হাফ প্যাকেটের মতো আমি ইনো এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে অল্প একটু জল দিব, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো এখন দেখো ব্যাটারটা একদম পুরোপুরি হালকা হয়ে গেছে। তো এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে দেখো আমি গ্যাসের উপরে আমি এখানে আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি, ওই সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু আমার আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো ভীষণ হেলদি টেস্টি রেসিপিটা বন্ধুরা। তো এখন করব কি, আমি ছোট্ট একটা চামচ নেব, চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিব। একদম পুরোপুরি কিন্তু ঢেকে ঢেকে আমি পুরোপুরি ব্যাটার দেব না, অল্প অল্প করে ব্যাটার দিব, যেহেতু এটা কিন্তু ফুলে কিন্তু ডবল হবে। তো এখন আমার দেওয়া হয়ে গেছে ব্যাটার। এর মধ্যে আমি মাছ বরাবর আলুর ছোট ছোট বলগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ চটপটা একটা স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করেছি বন্ধুরা, ভীষণ টেস্টি আর হেলদি বন্ধুরা। তো এই রেসিপিটা তোমরা স্কুল অফিস টিফিনে কিন্তু দিতে পারো করে। তো এর মধ্যে আমি আলুর মানে বলটাকে আমি আবারও ব্যাটার দিয়ে ঢেকে দিচ্ছি। তো আলুটাকে কভার করে দিচ্ছি এভাবে। ভীষণ ইউনিক একটা টেস্টি স্ন্যাক্স বা হেলদি রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। তোমরা কিন্তু জানাবে আমার কমেন্টে। এই দেখো ঢাকনাটা উঠিয়ে দেখছি আমি কিছুক্ষণ পর উপরটা একটু শুকনো হয়ে আসছে। আর আমি একটু ব্রাশ করে নিচ্ছি, তেলের ব্রাশটা দিয়ে আমি একটু উপর দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এখন করব কি, আমি উল্টে দেব। একটা চামচ দিয়ে আমি সুন্দর করে এক সাইড তো হয়ে গেছে, এখন উল্টে দেব আমি। এই দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, মানে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। যেমন কালার হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে। অবশ্যই একদিন ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো এই সাইডগুলো কিন্তু একটু কম হয়েছে, এগুলো আমি পরে উল্টে দিব আবার। তো এখন আমি করব কি, এক এক করে আমি টিফিনগুলো তুলে নেব।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এগুলো তুলে নিয়েছি যেগুলো ভাজা হয়েছে, আর যতটুকু তেল দিয়েছি ওই তেলটা কিন্তু মানে মানে রয়ে গেছে আপ্পাম প্যানে। তো একদম তেল ছাড়াই কিন্তু বলতে পারো এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এক এক করে আমি সবগুলো তুলে নিব, আর বাকি সেকেন্ড ব্যাচগুলো কিন্তু ভেজে নেব এইভাবেই। তো চলো এখন সার্ভ করে নেওয়ার পালা। তো একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। সাথে দিয়েছি আমি টমেটো কেচাপ, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো তোমাদের আজকের আমার এই হেলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে আমার সাথে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো একটু আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করব ভিডিওটা। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো এই দেখো আমি একটু টমেটো কেচাপ দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি, তো অবশ্যই করে খাবে। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখন আমি ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা।